রোজার এক সপ্তাহ আগে জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে কোনো সংশয় নেই বলে জানালেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াত ছাড়া কয়েকটি ইসলামী দলের সঙ্গে জোট করার আলোচনা চলছে বলেও জানান তিনি। অরণ্য গফুরের রিপোর্ট। সমসাময়িক বিষয়ে কথা বলতে নিজের বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি সালাউদ্দিন আহমেদ জুলাই সনদের কিছু বিষয় বিএনপি অযৌক্তিক মনে করে জানিয়ে ঐকমত্য কমিশনে বিকল্প প্রস্তাব দেয়া হবে বলে জানান তিনি। পিআর ও গণপরিষদ দাবিকে জামায়াত এনসিপির রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিএনপির নেতা। রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকতে পারে, এটা তার অংশ হতে পারে। আগামী নির্বাচন কেউ বয়কট করলে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে বলে মন্তব্য সালাউদ্দিনের। বিএনপি বৃহত্তর জোট গঠনের চেষ্টা করছে বলেও জানান তিনি। বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। ইসলামী ঘরানার বেশ কিছু দলের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, তারা আমাদের সাথে জুটে আসতে পারেন, তবে সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে কালচারাল ফ্যাসিস্টদের বিপক্ষে জাসাস আয়োজিত মানববন্ধনে বেগম সেলিমা রহমান বলেন, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেও তার আশীর্বাদ ভুলতে পারেনি ফ্যাসিবাদের সেবক শিল্পীরা। আপনারা তো মানুষকে বিশ্বাস করেন না, আপনারা কিসের শিল্পী? আপনারা নিজেদের সম্পদ গড়ার জন্য আপনারা সেদিন কাজ করেছেন। আপনাদের স্বৈর সরকার সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই গণ অভ্যুত্থানের ফলে, কিন্তু আপনারা এখনো ভুলতে পারছেন না, আপনারা ষড়যন্ত্র করছেন। এ সময় শিল্পকলা সহ বিভিন্ন জায়গায় বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিদায় করতে সরকারকে 21 দিনের সময় বেঁধে দেয় জাসাস। ফ্যাসিস্টদেরকে তাড়িয়ে দিয়ে আপনাদের নিজের ব্যর্থতা পূরণ করুন। অরণ্য গফুর, আর টিভি, ঢাকা।